প্রাণ ফিরেছে জুঁই ফুলের বাজারে। ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম চীনের গুয়াংশি অঞ্চলের হেংচুর সবচেয়ে বড় জুঁই ফুলের বাজার। সম্প্রতি উত্তর চীনের থিয়েনচিনে অস্বাভাবিক গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করছে। পরিস্থিতির কারণে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র উচ্চ তাপমাত্রার জন্য কমলা সতর্কতা জারি করেছে। প্রশিক্ষণ শেষে চীনা কৃষি কারিগরি সহায়তা দল অংশগ্রহণকারীদের মধ্যে সবজির বীজ ও কৃষি সরঞ্জাম বিতরণ করে। ইলি নদী উপত্যকার নালাতি তৃণভূমি শিনচিয়াংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পশু খাদ্য উৎপাদন এলাকা। ব্যয়িত প্রযুক্তি ব্যবহার করে কৃষি যন্ত্রকে নির্দিষ্ট পথে স্বয়ংক্রিয়ভাবে চালানো যায়, ফলে বীজ বপন হয় সোজা লাইনে এবং জমির কাজও হয় দ্রুত। সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার স্বাদ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। ঘুরে দাঁড়াচ্ছে সাম্প্রতিক টাইফুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত চীনের কোয়াংসি অঞ্চলের হেংচোর জুঁই ফুল খাত। দুর্যোগ কাটিয়ে সরকারি সহায়তা ও স্থানীয় প্রতিষ্ঠানের সহযোগিতায় দ্রুত ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা। ফলে জমি থেকে তোলা হচ্ছে সুগন্ধি জুঁই। এতে প্রাণ ফিরেছে চীনের সবচেয়ে বড় জুঁই ফুলের বাজার। তবে সরবরাহ কম থাকলে ভালো দাম পাওয়ার আশাবাদী কৃষকরা। লুৎফর কবিরের রিপোর্টে। প্রাণ ফিরেছে জুঁই ফুলের বাজারে। ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম চীনের গুয়াংশি অঞ্চলের হেংচুর সবচেয়ে বড় জুঁই ফুলের বাজার, যেটি মূলত চীনের জুঁই রাজধানী হিসেবে পরিচিত। জুলাইয়ের শুরুতে টাইফুনের তাণ্ডব এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয় জুঁই ফুলের জমি। তবে বন্যার পানি নামায় প্রাণ ফিরেছে এখানে। একই সঙ্গে স্থানীয় ফুলের বাজারেও শুরু হয়েছে বছরের সবচেয়ে ব্যস্ত কেনাবেচার মৌসুম। আমার বাড়ি প্রায় ৪-৫ দিন ধরে পানিতে ডুবেছিল। সরকার সাহায্য করেছিল এবং এরই মধ্যে পুরো জুঁই ফুলের সরবরাহ আগের অবস্থায় আনার চেষ্টা চলছে। বন্যায় হেংচুর প্রায় ৬০% জুঁই বাগান তলিয়ে যায়। এতে প্রায় ৪,৭০০ হেক্টর জমির ফুল ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে সরকারি সহায়তা এবং নানা প্রতিষ্ঠানের উদ্যোগে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছেন এখানকার কৃষক। ভোর থেকে তাজা জুঁই ফুল সংগ্রহ করে হেংচুর শিচিং ফুলের বাজারে নিয়ে আসছেন তারা। সরবরাহ কম থাকায় বর্তমানে কেজি প্রতি জুঁই ফুলের দাম বেড়ে ৮২ ইউয়ানে, যা স্বাভাবিক সময়ের প্রায় দ্বিগুণ। এখন বাজারে যে ফুল আসছে তা মূলত কম ক্ষতিগ্রস্ত ক্ষেতের প্রথম দফার ফলন। উৎপাদন তুলনায় কম হলেও ফুল বিক্রি হয় খুশি কৃষক। চাষিদের আস্থা ফিরিয়ে আনতে আমরা শুরুতেই দাম বাড়িয়েছিলাম। একই সাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে ওষুধ ও সার বিতরণ করেছি। তাদের ঘুরে দাঁড়াতে এবং ফুলের মান উন্নত করতে আমরা সম্ভাব্য সব কিছুই করছি। বর্তমানে হেংচুর জুঁই ফুলের বাজারে প্রতিদিন প্রায় ৪ লাখ কেজি ফুল লেনদেন হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে সামনের মৌসুমে উৎপাদন আরও বাড়বে বলে তারা আশাবাদী। লুৎফর কবির, সিএমজি বাংলা। চীনের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহে যখন কৃষি উৎপাদন হুমকির মুখে, তখন ক্ষতি কমাতে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন ও কৃষি বিশেষজ্ঞরা। মাছ থেকে শুরু করে তুলা ও সবজি উৎপাদন সবখানে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি, ড্রোন এবং স্মার্ট পর্যবেক্ষণ ব্যবস্থা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের বিস্তীর্ণ অঞ্চলে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে কৃষি উৎপাদন সচল রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও জরুরি ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাপক উদ্যোগ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সম্প্রতি উত্তর চীনের থিয়েনচিনে অস্বাভাবিক গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করছে। পরিস্থিতির কারণে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র উচ্চ তাপমাত্রার জন্য কমলা সতর্কতা জারি করেছে। বেইজিং থিয়েনচিন হপেই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। থিয়েনচিনে মাছ চাষে বাড়তি ঝুঁকিও তৈরি হয়েছে। মাছ চাষে পানির গুণগত মান নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাপমাত্রা বাড়লে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়, যা মাছের জন্য বড় চ্যালেঞ্জ।
এই পরিস্থিতিতে কৃষি বিশেষজ্ঞরা নিয়মিত পুকুরের পানির মান পরীক্ষা করছেন এবং ফলাফলের ভিত্তিতে মাছের পোনার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহের পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি পানির তাপমাত্রা কমাতে ছায়াজাল স্থাপন, অক্সিজেন সরবরাহকারী যন্ত্র ব্যবহার এবং পানির পরিবেশ স্থিতিশীল রাখতে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তাও দেওয়া হচ্ছে। অন্যদিকে পূর্ব চীনের শান্তং প্রদেশের হচে শহরে সাম্প্রতিক দিনগুলোতে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। চারাগাছের গুরুত্বপূর্ণ বৃদ্ধির সময়ে এই তাপপ্রবাহ ফসলের জন্য বড় ঝুঁকি তৈরি করলেও বুদ্ধিমান তাপমাত্রা নিয়ন্ত্রিত গ্রিনহাউস এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে চারার সুস্থ বৃদ্ধি নিশ্চিত করা হচ্ছে। এদিকে উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে উচ্চ তাপমাত্রার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এখানকার মানাস কাউন্টিতে তুলা চাষ রক্ষায় আধুনিক ডিজিটাল প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। ডিজিটাল প্রযুক্তির কল্যাণে এখন মোবাইল ফোনেই তাৎক্ষণিকভাবে জানা যাচ্ছে তাপমাত্রা, আর্দ্রতা ও পোকামাকড়ের অবস্থা। পাশাপাশি ড্রোন ব্যবহারের মাধ্যমে কীটনাশক প্রয়োগ করা আরও সহজ ও কার্যকর হয়ে উঠেছে। চীনের কৃষি কর্তৃপক্ষ বলছে, জলবায়ু পরিবর্তনের ফলে চরম আবহাওয়ার ঝুঁকি বাড়লেও আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে খাদ্য উৎপাদন ও কৃষকদের সুরক্ষা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। কৃষি শুধু জীবিকার উৎস নয়, এটি ভবিষ্যতের খাদ্য নিরাপত্তারও ভিত্তি। আর সেই লক্ষ্যই বুর্কিনা ফাসোর তরুণদের হাতে আধুনিক কৃষি প্রযুক্তির জ্ঞান তুলে দিয়েছে চীনা কৃষি কারিগরি সহায়তা দল। প্রশিক্ষণ, বীজ ও কৃষি সরঞ্জামের এই সহায়তা কিভাবে দেশটির তরুণদের আত্মনির্ভরতার পথে এগিয়ে দিচ্ছে, সেই খবর থাকছে এবারের প্রতিবেদনে। বুর্কিনা ফাসোতে চীনা কৃষি কারিগরি সহায়তা দল আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় ও সমাজসেবা শিবিরে অংশ নেওয়া তরুণদের হাতে কলমে কৃষি প্রশিক্ষণ দিয়েছে। কৃষির প্রতি তাদের আগ্রহ বাড়াতে প্রশিক্ষণের পাশাপাশি সবজির বীজ ও প্রয়োজনীয় কৃষি সরঞ্জামও বিতরণ করা হয়। সম্প্রতি বুর্কিনা ফাসোর নান্দো অঞ্চলের কিন্দি কমিউনে এই কর্মসূচির আয়োজন করা হয়। বুর্কিনাবে ফেডারেশন অব ইউনেস্কো অ্যাসোসিয়েশনস, সেন্টার্স অ্যান্ড ক্লাবস এর আমন্ত্রণে অনুষ্ঠিত এই আয়োজনে স্থানীয় তরুণদের কৃষি বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়। সাংস্কৃতিক বিনিময়, বনায়ন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে আয়োজিত আন্তর্জাতিক এই শিবিরে বুর্কিনা ফাসোর বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রায় 100 শিক্ষার্থী অংশ নেন। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কৃষির প্রতি আগ্রহী করে তোলা এবং টেকসই কৃষি উন্নয়নে তাদের সম্পৃক্ত করার উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণে চীনা কৃষি বিশেষজ্ঞরা অংশগ্রহণকারীদের সবজি চাষ, ফসল ব্যবস্থাপনা এবং আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন ব্যবহারিক দিক সম্পর্কে হাতে কলমে শিক্ষা দেন। এ সময় এফবিএসইউ এর কৃষি কার্যক্রমকে সহায়তা করতে সবজির বীজ ও বিভিন্ন কৃষি সরঞ্জামও দান করা হয়। চীনা কৃষি কারিগরি সহায়তা দলের প্রধান হু ইউ চৌ বলেন, দলটি শিবিরে অংশগ্রহণকারী তরুণদের সঙ্গে চীনের কৃষি প্রযুক্তি ভাগ করে নিতে পেরে আনন্দিত। প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থী কমি শেখ লাদসি মনে করেন, এই প্রশিক্ষণ কর্মসূচিকে পশ্চিম আফ্রিকার দেশটির তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। আমি মনে করি এই কৌশলগুলো আমাদের অনেক সাহায্য করবে এবং সম্ভবত আমরা এগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে নির্দিষ্ট কিছু মানুষকে শেখাতে পারবো। কারণ এই কৌশলগুলোর সঙ্গে আমরা পরিচিত নই, তবু এগুলো আমাদের সরকারের নির্ধারিত লক্ষ্য অর্থাৎ খাদ্য স্বনির্ভরতা অর্জনে সাহায্য করতে পারে। বুর্কিনা ফাসো জাতীয় ইউনেস্কো কমিশনের অধীন ইউনেস্কো অ্যাসোসিয়েটেড স্কুলস নেটওয়ার্কের জাতীয় সমন্বয়কারী আহমেদ সিদ্দিক দিয়ালো দেশটির কৃষি সক্ষমতা বৃদ্ধিতে চীনের অবদানের প্রশংসা করেন। প্রশিক্ষণ শেষে চীনা কৃষি কারিগরি সহায়তা দল অংশগ্রহণকারীদের মধ্যে সবজির বীজ ও কৃষি সরঞ্জাম বিতরণ করে। পাশাপাশি তাদের নিজ নিজ এলাকায় সবজি বাগান গড়ে তোলা এবং উৎপাদনের অভিজ্ঞতা প্রশিক্ষকদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য উৎসাহিত করা হয়। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। চীনের উত্তর পশ্চিমাঞ্চলে সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল দেশটির অন্যতম বড় পশুপালন কেন্দ্র। প্রতি বছর শীতের আগে গবাদি পশুর খাদ্য মজুদের জন্য শুরু হয় ঘাস কাটার মৌসুম। থিয়েনশান পর্বতমালা থেকে পামির মালভূমি, সবখানেই এখন ব্যস্ততা খড় সংগ্রহে। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
শীত আসার আগেই পশুপালনের প্রস্তুতি শুরু করেছে চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল। অঞ্চল জুড়ে এখন চলছে পশু খাদ্যের জন্য খড় ও ঘাস সংগ্রহের ব্যস্ত মৌসুম। শিনচিয়াং চীনের অন্যতম বড় পশুপালন অঞ্চল। এখানে গরু ও ভেড়ার সংখ্যা ৫ কোটিরও বেশি। শীতকালে এসব পশুর খাবারের জোগান নিশ্চিত করতে গ্রীষ্মের শেষ দিকে শুরু হয় খড় সংগ্রহ ও সংরক্ষণের কাজ। ইলি নদী উপত্যকার নালাতীর তৃণভূমি শিনচিয়াংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পশু খাদ্য উৎপাদন এলাকা। আগস্টের শুরুতেই সেখানে শুরু হয়েছে খড় কাটার মৌসুম। তাশকোরগান তাজিক স্বায়ত্তশাসিত কাউন্টির পামির মালভূমিতেও এখন চোখে পড়ার মতো দৃশ্য। প্রায় ১,৮০০ মিউ বা ১২০ হেক্টর জমিতে ফুটেছে বেগুনি রঙের আলফালফা ফুল। এই আলফালফাকে বলা হয় পশু খাদ্যের রাজা। শীতকালে স্থানীয় গরু ও ভেড়ার জন্য এটি গুরুত্বপূর্ণ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। শুধু প্রাকৃতিক তৃণভূমি নয়, কৃত্রিমভাবে চাষ করা পশু খাদ্য উৎপাদনেও ভালো ফল পাচ্ছে শিনচিয়াং। আলতাই শহরের পেইশাও এলাকার হলুদ বালুর মধ্যে দেখা যাচ্ছে সবুজ ঘাসের বিশাল ক্ষেত। মরুভূমির মতো শুষ্ক এলাকায় পানি সাশ্রয়ী স্প্রিংকলার সেচ প্রযুক্তি ব্যবহার করে এসব ঘাস চাষ করা হচ্ছে। এই উদ্যোগের ফলে একদিকে যেমন বাতাসের ক্ষয় কমেছে ও বালিয়াড়ি স্থিতিশীল হচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও উন্নত হচ্ছে। পাশাপাশি উৎপাদিত হচ্ছে বিভিন্ন ধরনের পশুখাদ্য, যা স্থানীয় পশুপালন শিল্পকে সহায়তা করছে। শিনচিয়াংয়ের বেশিরভাগ এলাকায় চলতি বছরের খড় সংগ্রহের কাজ আগস্টের শেষ নাগাদ শেষ হওয়ার কথা। তবে উঁচু পাহাড়ি তৃণভূমিতে এই কাজ চলবে সেপ্টেম্বরের শুরুর দিক পর্যন্ত। শীতের আগে পশুখাদ্য মজুত করে প্রস্তুতি নিচ্ছে শিনচিয়াংয়ের পশুপালকরা। প্রকৃতি, কৃষি ও পশুপালনকে একসঙ্গে এগিয়ে নেওয়ার এই উদ্যোগ এখন অঞ্চলটির গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। আফরিন মিম, সিএমজি বাংলা। স্যাটেলাইট প্রযুক্তি এখন শুধু নেভিগেশন বা যোগাযোগের ক্ষেত্রেই নয়, কৃষিতেও তৈরি করেছে নতুন সম্ভাবনা। চীনের বেইতো নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা বিডিএস এখন তুরস্কের কৃষি যন্ত্রে যুক্ত হয়ে বাড়াচ্ছে বীজ বপন ও জমি চাষের দক্ষতা। কিভাবে প্রযুক্তি বদলে দিচ্ছে কৃষকের কাজের ধরন, তাই নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। তুরস্কের কৃষিতে এখন ব্যবহার হচ্ছে চীনের নতুন প্রযুক্তি। চীনের বেইতো স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম কৃষকদের জমি চাষ ও বীজ বপনের কাজে সহায়তা করছে। বেইতো প্রযুক্তি ব্যবহার করে কৃষি যন্ত্রকে নির্দিষ্ট পথে স্বয়ংক্রিয়ভাবে চালানো যায়। ফলে বীজ বপন হয় সোজা লাইনে এবং জমির কাজও হয় দ্রুত। চীনের প্রকৌশলী কাও ওয়ে গত ৩ বছর ধরে এই প্রযুক্তি নিয়ে কাজ করছেন। সম্প্রতি তিনি তুরস্কের কোনিয়া শহরের একটি পরীক্ষামূলক খামারে কৃষিযন্ত্রে বেইতো ডিভাইস লাগান। তুরস্কের কৃষক ও প্রযুক্তিবিদ ফোকান জানান, আগে কৃষকদের চোখের আন্দাজে বীজ বপন করতে হতো। ফলে অনেক সময় বীজের সারি বাঁকা হয়ে যেত। এতে সময় বেশি লাগত এবং উৎপাদনও কমে যেত। রাতে আলো কম থাকায় কাজ করাও কঠিন ছিল। তবে নতুন প্রযুক্তি ব্যবহারের পর পরিস্থিতি বদলেছে। এখন বীজের সারিগুলো অনেক বেশি সমান হচ্ছে, কাজের গতি বেড়েছে। কৃষকদের জন্য এটি খুবই সহজ ও উপকারী প্রযুক্তি। বেইতো স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের মাধ্যমে কৃষি যন্ত্রের অবস্থান নির্ধারণ করা হয়। এরপর একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা ট্রাক্টরকে নির্দিষ্ট পথে চালায়। ফলে কৃষককে সবসময় হাতে ধরে যন্ত্র চালাতে হয় না। চীনের বেইতো প্রযুক্তি এরই মধ্যে বিশ্বের ১৪০টিরও বেশি দেশ অঞ্চলে পৌঁছে গেছে। বর্তমানে কক্ষপথে বেইতোর ৫০টি কার্যকর স্যাটেলাইট রয়েছে। কৃষি ছাড়াও নেভিগেশন, অবস্থান নির্ণয় এবং উদ্ধার কাজ সহ বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। চীনের স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে তুরস্কের কৃষিকাজ এখন হচ্ছে আরও সহজ, দ্রুত ও নির্ভুল। আর এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে চীনের বেইতো প্রযুক্তি।
আফরিন মিম, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।